সো হাই দিস সুবেদ ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো কিসের উপর ভিডিও হচ্ছে। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। বহুদিন কিন্তু ভিডিও আসেনি, তো প্রথমেই ক্ষমা প্রার্থী। নিজের একটু কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, একটু পার্সোনাল রিজনের জন্য একটু ব্যস্ত ছিলাম। তবে বেশ কয়েকদিন একটা ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আওসি C3 Pro, আওসি বা আওকি যাও বলো না কেন, AOOCCII আওসি C3 Pro, যেটা হচ্ছে কারপ্লে। তোমরা তো অলরেডি থাম্বনেল এবং টাইটেলে দেখেই নিয়েছো কারপ্লেটা কীরকম, সেটার উপর আজকে ভিডিও। তবে ভিডিও শুরুতে বলে রাখি যে এটা কিন্তু কোনো পেড কোলাবোরেশন নয়, বা কোনো কোম্পানি কিন্তু আমাকে টাকা দেয়নি এটার জন্য ভিডিওতে, বা ফ্রিতেও আমি জিনিসটা কিনিনি, মানে পাইনি। আমি কিন্তু নিজের পয়সা দিয়ে জিনিসটা কিনেছি, ইনভেস্ট করেছি এবং ব্যবহার করেছি বহুদিন ধরে। প্রায় আজকে বলতে পারো 1.5 থেকে 2 মাস ধরে আমি ভিডিও মানে এই প্রোডাক্টটা ইউজ করছি, এবং তারপরে গিয়ে তোমাদের রিভিউ ভিডিওটা দিচ্ছি। মানে এটা বেসিক্যালি বলতে গেলে রিভিউ ভিডিও, যাতে তোমরা যারা কিনবে ভবিষ্যতে তাদের যাতে সাহায্য হয়। এটা কিন্তু কোনো মানে আনবক্সিং ভিডিও নয় যে এটা জিনিসটা কেমন দেখতে। আনবক্সিং ভিডিওর জন্য ইউটিউবে বহু ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে যদি এই ভিডিও থেকে তোমরা দেখা শুরু করে থাকো, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। আর যারা দেখছো তারা তো দেখছো, একটু কমেন্ট সেকশন কমেন্ট করে জানিও। যারা এই জিনিসটা ব্যবহার করো বা এর অল্টারনেটিভ যারা ব্যবহার করো, তারা কিন্তু জানাতে পারো তোমাদের এই ভিডিওটা কেমন রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে লেটস বিগিন। তো প্রথমে চলে আসি পয়েন্ট নাম্বার 1, দ্যাট ইজ স্পেসিফিকেশন আছে হচ্ছে এইটার একটা কারপ্লে সিস্টেম, কারপ্লে ইউনিট তোমরা যাই বলো না কেন। এটি 5 ইঞ্চ ডিসপ্লে এবং 800x480 পিক্সেল একটা পিক্সেল রেজলিউশন রয়েছে, আর 760 নিটস ব্রাইটনেস রয়েছে, আর অ্যালয় ব্র্যাকেট দিয়ে সেটা সম্পূর্ণ আসে। আর প্যাকেটের মধ্যে দুটো TPMS রয়েছে, যেটা হচ্ছে TPMS মানে তোমরা যদি অনেকে না জেনে থাকো সেটা বলে দিই, সেটা হচ্ছে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, সেটাকে আমরা শর্টকাটে বলি TPMS, যেটা দুটো টায়ারের মধ্যে রাখা রয়েছে। আমি সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। আর এই হচ্ছে স্পেসিফিকেশন। আর অ্যালয় ব্র্যাকেট সহ এসেছিলো। অ্যালয় ব্র্যাকেট বলতে যেটা লাগানো হয়েছিল সেখানে অ্যালয় ব্র্যাকেট আছে, মানে অ্যালয় বা অ্যালুমিনিয়াম যাই বলো না কেন, সেটার একটা ব্র্যাকেট রয়েছে যেটা দিয়ে এটা ফিক্স করা রয়েছে। আর এটা IP67 ওয়াটারপ্রুফ রয়েছে, তবে ওয়াটারপ্রুফ নিয়ে ডিটেলসে এরপরে আলোচনা করছি। তো এই গেল প্রথম স্পেসিফিকেশন। তো এরপর আসি পয়েন্ট নাম্বার 2, দ্যাট ইজ প্রাইসিং। এটার প্রাইসিং ছিল আওসি কোম্পানির ওয়েবসাইটে, এটার প্রাইসিং লেখা ছিল মোটামুটি $8,500 মতো, অর্থাৎ $99 একটা ইউনিট ছিল, সেটার প্রাইসিং ছিল। তো সেটা দিয়ে আমি এই জিনিসটা কিনেছি। তবে এই জিনিসটা কিনতে গেলে তোমরা কুপন কোড ইউজ করতে পারো, দ্যাট ইজ 28% তোমরা অফ পাবে। কুপন কোডটা ডেসক্রিপশন বক্সও দেওয়া রয়েছে এবং সাথে নিচে আসছে তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ FAST30 FIRST30 এটা ইউজ করলে কিন্তু তোমরা 28% অফ পেয়ে যাবে, যেটা গিয়ে মোটামুটি দাঁড়াচ্ছে 6500 মতো। তো এটা চাইলে তোমরা যে কোনো জায়গা থেকেও কিনতে পারো, মানে এটা একটু মানে ডাইনামিক আনসার হয়ে যাবে বলতে গেলে যে কোথা থেকে তোমরা কিনেছো। তো এটা কিন্তু আমি যখন কিনি তখন কিন্তু কোনো মানে অফলাইনে ইন্ডিয়াতে আমি কোথাও পাইনি, বা কোনো ওয়েবসাইটেও আমি কিন্তু পাইনি এই প্রোডাক্টটা। আর এই প্রোডাক্টটার বিষয়ে স্পেসিফিকেশন বা আনবক্সিং ভিডিও আমি এটা করছি না। আনবক্সিং ভিডিওর জন্য ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। এটা মেনলি আমি করছি যে এটা ইউনিটটার রিভিউ ভিডিও বলতে পারো তোমরা এটাকে। তো এই জায়গা থেকে আমরা আওসি ওয়েবসাইট থেকে কিনেছি। আওসি একটা পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে তাদের কোম্পানির, নিচেও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং সাথে তোমরা চাইলে আমি লিঙ্কও দিয়ে দিতে পারি, ফার্স্ট কমেন্টও পিন করে দিতে পারি। তো সেখানেও তোমার কিন্তু থাকবে, তোমরা সেখান থেকে ওয়েবসাইট ডাইরেক্ট অর্ডার করতে পারো। এখন কোথাও কোনো দোকানে অ্যাভেলেবেল আছে কিনা বা কোনো দোকানে সেটা সেল করছে কিনা আপাতত আমার জানা নেই, তবে আমি যখন কিনেছিলাম তখন কিন্তু সেটা পাইনি, এবং আওসির ওয়েবসাইট থেকে সেটা আমি নিয়েছিলাম। আসতে মোটামুটি ডেলিভারি হতে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। ডাইরেক্ট কিন্তু এটা অরিজিন হচ্ছে চায়না থেকে ডাইরেক্ট আসে, চায়না থেকে ইন্ডিয়াতে আসতে কাস্টম ক্লিয়ার হতে অনেকটা টাইম লেগে যায়। তো মোটামুটি তোমরা ধরতে পারো যে 18 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এটা ডেলিভারি হয়ে যাবে। তো নেক্সট আসি পয়েন্ট নাম্বার 3, দ্যাট ইজ ডিজাইন। এটা ডিজাইন হচ্ছে সম্পূর্ণ মানে সেন্টারগুলো বা সেন্টারের ডিজাইনটা খুব সুন্দর এবং সাইজটা খুব সুন্দর। 5 ইঞ্চ ডিসপ্লে হওয়ার জন্য আমার মিটার কনসোলের সাথে পুরোটা কিন্তু ব্লেন্ড হয়ে যায়, মানে বোঝাই যায় না যে এটা গাড়ির কোনো পার্ট নয়। মানে বেশ কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু এটা একদম ইউজ টু হয়ে যায়, বাইকেরই একটা পার্ট মনে হয়। আমি এটা বহুদিন ধরে ইউজ করছি, মোটামুটি এটা আমার কেনা প্রায় 1.5-2 মাস মতো হয়ে গেল। 1.5-2 মাস ধরে আমি কন্টিনিউ ইউজ করছি, তারপরে তোমাদের জন্য এই রিভিউ ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের যদি তোমরা কিনতে চাও বা তোমাদের গাড়ির রিকোয়ারমেন্ট থাকে, তো তোমরা কিন্তু খুব ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে এবং তোমরা খুব ইনফরমেটিভ একটা ভিডিও জানতে চলেছো। আনবক্সিং ভিডিও আমি এটা করছি না, আবার বলছি। তো বেশি টেকনিক্যালি যাবো না, আমাদের যেটুকু দরকার অ্যাজ আ রাইডার, আমাদের যেটুকু দরকার, রাস্তায় বেরোলে যেটুকু আমাদের ম্যাপ অ্যাক্সেস করতে হয়, যেটুকু দরকার না দরকার সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলবো। তো এই হচ্ছে ব্যাপার। ডিজাইনটার কথা যদি বলি, ডিজাইন হচ্ছে সম্পূর্ণ যে এজগুলো রয়েছে সেটা একটা সেন্টার মানে কার্ভ রয়েছে এজগুলো, যাতে মিটার কনসোলের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে যায়, এবং সাইজটা খুব সুন্দর, খুব বড় আমি ডিসপ্লে নিইনি, কারণ এর মানে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে C3 Pro। তো এই C3 Pro ছাড়াও এর অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, দ্যাট ইজ C3 Plus রয়েছে, C6 রয়েছে, C6 Pro রয়েছে। সেগুলো সাইজগুলো একটু বড়, এবং তার সাথে সাথে কিন্তু ড্যাশ ক্যামও রয়েছে, মানে ফ্রন্টে এবং ব্যাকে দুটোতে কিন্তু তোমরা ড্যাশ ক্যামও পেয়ে যাবে। কিন্তু ড্যাশ ক্যাম আমি নিইনি, কারণ অত হাবিজাবি ঝামেলার মধ্যে যেতে চাইনি।
তো আমি নিয়েছিলাম মোটামুটি আমার যাতে ম্যাপটা অ্যাক্সেস করতে পারি এবং নেভিগেশনটা যাতে দেখতে পারি সেই কারণে নিয়েছিলাম। আর টিপিএমএসটা যেহেতু এটা মানে ম্যান্ডেটারি রয়েছে, ম্যান্ডেটারি বলতে কমপ্লিমেন্টারি রয়েছে, সেই কারণে কিন্তু টিপিএমএসটাও আছে এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমটা খুব ভালোভাবে চলছে। তো ডিজাইনের কথা বলতে এটাই বলবো, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, মানে কেটিএম অ্যাডভেঞ্চার যাদের রয়েছে বা যাদের হিমালয়ান রয়েছে বা অন্যান্য গাড়ি রয়েছে তাদের কিন্তু মিটার কনসোলের সাথে খুব ভালোভাবে কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় এবং দেখতেও কিন্তু খুব সুন্দরই লাগে। তো এরপরে আসছে পয়েন্ট নাম্বার 4, দ্যাট ইজ পেয়ারিং উইথ ডিভাইস বা পেয়ারিং উইথ ফোন। তো পেয়ারিং উইথ ফোন কিন্তু যদি আমি বলতে চাই এই পয়েন্টটার উপরে বেসিক্যালি, তাহলে বলবো যে এটার পেয়ারিং টাইম কিন্তু খুবই শর্ট, মানে টু শর্ট পেয়ারিং টাইম আমরা বলতে পারি এটাকে। যখন আমি ফার্স্ট কিনেছিলাম, যখন ফার্স্ট পেয়ার করি মানে কারপ্লের সাথে, কারণ এটা দুটো অপশন রয়েছে, একটা কারপ্লে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অটো, যেটা যদি তোমরা ডিটেলসে যদি অ্যাপেলে যদি তোমরা কানেক্ট করতে চাও তাহলে কারপ্লে লাগবে, আর যদি অ্যান্ড্রয়েডের ফোন থাকে তাহলে সেটা তোমরা অ্যান্ড্রয়েড অটো দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবে। যদি ফার্স্ট টাইম যখন আমি ইউজ করেছিলাম, মানে ফার্স্ট টাইম যখন আমি পেয়ার করেছিলাম, উইদিন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছিলো খুব সহজেই। এবং যখন তারপরে একবার কানেক্ট হয়ে গেলে কিন্তু এটা ওয়্যারলেসলি একবারে ফোনটাকে অ্যাক্সেস করতে পারবে। আর তারপরে যদি যখন আমরা পেয়ারিং করার পর যখন নর্মালি ইউজ করি তখন কিন্তু জাস্ট উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে বলতে পারো 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা কানেক্ট হয়ে যায় এবং ফোনের সমস্ত কিছু কিন্তু আমরা সেখানে খুব সহজে অ্যাক্সেস করতে পারি। তো এরপর আছে পয়েন্ট নাম্বার 5, যে ইউজার ইন্টারফেস কেমন রয়েছে। ইউজার ইন্টারফেস কিন্তু খুব সুন্দর, কারণ ফার্স্টে যখন আমরা অন করবো তখন কিন্তু একটা পিলস দেখতে পাবো, যে পিলসটা আমাদের হোম স্ক্রিন বা টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম দেখাতে সাহায্য করবে এবং বাঁ দিকে থাকবে কারপ্লে এবং ডান দিকে থাকবে অ্যান্ড্রয়েড অটো, যেটা তোমাদের অ্যাপেল আর অ্যান্ড্রয়েড ফোনের জন্য কানেক্ট করা থাকবে। এবং সমস্ত কিছু কিন্তু ডিটেলস সমস্ত কিছু অ্যাপের মধ্যে আমরা দেখতে পাবো এবং অ্যাপগুলো সাথে আমরা গান চালালে গানও দেখতে পাবো, বা ফোন আসলে ফোন দেখতে পাবো, টেক্সট আসলে টেক্সট দেখতে পাবো, বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলে সেই হোয়াটসঅ্যাপে মেসেজটা আমরা দেখতে পাবো। তো সমস্ত কিছু মানে পুরো ফোনটাই ওয়্যারলেসলি আমাদের মানে ড্যাশবোর্ডের ওপরেই বা আমাদের মিটার কনসোলের ওপরেই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো, মানে উইদাউট ফোন ইউজ করে আমরা, মানে রাইডিংয়ে বেরোলে বুঝতে পারছো রাইডিং গিয়ার্স পরে ফোন ইউজ করাটা অতটা মানে একটু হেক্টিক হয়ে যায়, মানে ফোন ব্যবহার করাটা একটু হেক্টিক হয়ে যায়। আর বারবার করে পকেট থেকে ফোন বের করা, গ্লাভস খোলা, মানে অনেক গ্লাভসগুলো আবার ফোনের মানে ফোন সাপোর্টও করে না, টাচ সাপোর্ট করে না। তো সেই ক্ষেত্রে গ্লাভস খুলে ফোন বের করে তাদের রিপ্লাই করে মেসেজ করে কথা বলে সেটা সম্ভব হয়ে ওঠে না সম্ভবত। তো সেই কারণেই মানে এই কারপ্লেটা নেওয়া, আর সমস্ত কিছু কিন্তু ফোন কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তবে সব অ্যাপ এখানে চলবে না, কারণ এটা ইউটিউব দেখার জন্য নয় বা ফেসবুক করার জন্য বা ইনস্টাগ্রাম করার জন্য নয়, এটা মেনলি তোমাদের নেভিগেশন সিস্টেম তাদের দেখায়। আর এক্সট্রা যদি একটা স্পেসিফিকেশন বলো তো সেখানে মিউজিক চালাতে পারবে, যেহেতু তোমাদের ইন্টারকম থাকে। আমি ইন্টারকমের ব্যাপারে আসছি পরে। তো সেটা তোমরা মিউজিক শুনতে পাবে, নেভিগেশন দেখতে পাবে, এই সমস্ত কিছুর জন্য কিন্তু একদমই পারফেক্ট। তো এরপর আসি পয়েন্ট নাম্বার 6, দ্যাট ইজ কারপ্লে ভালো না ফোন ভালো না ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ফোন রাখা ভালো না সেই মোবাইল মাউন্ট দিয়ে মোবাইল রাখা ভালো। তো আমি এর আগে বহু কিছু ইউজ করেছি। বোবোর আমার একটা মোবাইল মাউন্ট ছিল, পুরো ওয়াটারপ্রুফ মোবাইল, মানে বেশি দিনটা ব্যবহার করিনি, মানে খুব জোর হলে একটা দার্জিলিং ট্রিপে আমি সেটা ব্যবহার করেছিলাম। তারপরে বেসিক্যালি সেভাবে ব্যবহার করা হয়নি, আমি ট্যাঙ্ক ব্যাগেই মেনলি ইউজ করতাম, কারণ ওটা ইউজ করতাম না, বোবোর মোবাইল হোল্ডারটা ইউজ করতাম না, কারণ সেটা খুব তাড়াতাড়ি লুজ হয়ে যেত এবং বেঁকে এসে মিটার কনসোলের উপর পড়ে যেত। তো যেই কারণে বারবার করে টাইট করতে হতো, একটা দাঁড়াও টাইট করো, একটা খুব ঝামেলা ক্রিয়েট করতো। তো যে কারণে আমি ওটা ব্যবহার করিনি, আমি মেনলি ট্যাঙ্ক ব্যাগেই ব্যবহার করতাম। ট্যাঙ্ক ব্যাগের ওপরটা আমার ট্রান্সপারেন্ট থাকে, আমি ভাইটার ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি। তো সেই ট্যাঙ্ক ব্যাগের উপরে ফোনটা রাখতাম এবং ট্যাঙ্ক ব্যাগের উপরে যখন ফোনটা রাখি তখন কিন্তু মানে খুব নিচু হয়ে দেখতে হয় এবং সেই কারণে একটা প্রবলেম ক্রিয়েট করে, মানে সামনে কেউ চলে আসলে সেখানেও প্রবলেম ক্রিয়েট করে। মানে ট্যাঙ্ক ব্যাগটা আমি বহুদিন ইউজ করেছি, সমস্যা ক্রিয়েট করেছে বলেই আজকে এই জিনিসটা কিনেছি, এই জিনিসটাতে একটা ইনভেস্ট করেছি। তো এটা কিন্তু একদম মিটার কনসোলের ওপরেই থাকে, যে কারণে আমাদের চোখটা খুব একটা সরাতে হয় তার না, কিন্তু ট্যাঙ্ক ব্যাগ হলে কিন্তু অনেকটা মাথা নামিয়ে দেখে তারপর আবার মাথা উঠাতে হয়। তো যেই ক্ষেত্রে মানে লংয়ের ক্ষেত্রে হয়তো কিছুটা হলেও মানিয়ে নেওয়া যায়, মানে কিছুটা হলেও অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু যদি তোমরা লোকালে কোনো জায়গায় অচেনা জায়গায় চালাচ্ছ যেখানে তোমাদের নেভিগেশন দেখতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু লোকাল রাস্তা কিন্তু খুব এটা মানে হেক্টিক হয়ে যায়, মানে বারবার করে নিচে তাকানো, বারবার করে উপরে তাকানো। তো কারপ্লের বা ফোনের ক্ষেত্রে এটা কম্প্যারিজনেই আসে না, কারণ কারপ্লেটা যথেষ্ট কিন্তু ইউজফুল একটা ডিভাইস এবং যথেষ্ট মানে সেফটি একটা টুলস বলতে পারো তোমরা। তো সেই ক্ষেত্রে আমি সেই কারণে কিন্তু একদম কারপ্লেতে কিন্তু ইনভেস্ট করেই ফেলেছি। তো এরপর আসি নেক্সট পয়েন্টে, যে রাইডিং গ্লাভসের সাথে এটা কতটা কম্প্যাটেবল। তো রাইডিং গ্লাভসের সাথে কিন্তু বেশিরভাগ গ্লাভসের ক্ষেত্রে যে সমস্ত গ্লাভসে তোমরা ফোন ইউজ করতে পারবে বা ফোনের টাচ সেন্সিটিভ রয়েছে বা টাচ সাপোর্ট রয়েছে, সেই সমস্ত গ্লাভস কিন্তু এখানে কাজ করবে। ইভেন কিছু গ্লাভস রয়েছে যেগুলো গ্লাভসের জন্য ফোনে কাজ করে না, যে সমস্ত গ্লাভস কিন্তু এই কনসোলে বা এই কারপ্লেতে কিন্তু সেই সমস্ত গ্লাভস আমি কাজ করেছি। মানে তোমরা বলতে পারো যে ডিক্যাথলনের একটা 99 একটা গ্লাভস রয়েছে, যেটা আমরা শীতের জন্য ইউজ করছি বহুদিন ধরে এই গাড়িতে। তো যখন সেই কারপ্লেটাতে মানে সেই গ্লাভসটা যখন আমি ব্যবহার করি, সেটা কিন্তু ফোনের ক্ষেত্রে কাজ করে না, কিন্তু কারপ্লেতে কিন্তু ইজিলি কাজ করে। তো বলতে পারো এটা ভ্যারি করে কোনো গ্লাভসের ক্ষেত্রে কোন গ্লাভসে কাজ করবে, কোনগুলো গ্লাভসে কাজ করে না, তবে 80 to 90% গ্লাভসে কিন্তু সেটা কাজ করে, এইটুকু বলবো। টাচ সাপোর্ট থাকলে তো অবভিয়াসলি কাজ করবে এবং টাচটা যথেষ্ট সেন্সিটিভ একটা টাচ রয়েছে, মানে ফোনের মতোই তোমরা ইউজ করতে পারবে। তো টাচটা খুবই সুন্দর বলতে গেলে। তো এটা ডিপেন্ড করে গ্লাভসের উপরে, তবে বেশিরভাগ গ্লাভসে কিন্তু এটা কাজ করে, আমি ব্যবহার করে দেখেছি। তো এরপর আসি পয়েন্ট নাম্বার 8-এ, যে বাইকের নেভিগেশন দেখা কিনা, এটা একটা ড্রব্যাকও বলতে পারো বা একটা সেফটি টুলসও বলতে পারো সাথে সাথে, কারণ বাইকের নেভিগেশন কিন্তু এখানে দেখায় না। গুগল প্লেতে মানে গুগলে
কিন্তু মানে বাইকের নেভিগেশন সাপোর্ট করে না কারপ্লেতে। এটা শুধুমাত্র কারের ক্ষেত্রেই, মানে কারের রাস্তায় তোমরা সিলেক্ট করে রাখলে শুধুমাত্র সেটা কাজ করবে। বাইকের ক্ষেত্রে বাইকের রুটটা যদি তোমরা সিলেক্ট করে রাখো সেই ক্ষেত্রে কিন্তু কারপ্লে কাজ করবে না, কারণ এটা মানে গুগলের তরফ থেকে এটা মানে বন্ধ করে দেওয়া আছে, যার কারণে কিন্তু এটা চলে না, কারপ্লেতেই চালাতে হয়। তো এটা একটা মানে ড্রব্যাকও বলতে পারো, আবার একটা সেফটি টুলসও বলতে পারো, কারণ যারা বাইকে মোবাইল ইউজ করে সেই ক্ষেত্রে যাতে অ্যাক্সেস করতে না পারে সেই কারণে কিন্তু এটা করা নিয়মটা বেসিক্যালি। মানে কার্পলেটার মন্ডিত কারের জন্যই, আমরা বাইকে তো জোর জবরদস্তি লাগাই, বাইকে সে সমস্ত কিছু বার করেছে আজকে কোম্পানি। তো সে সমস্ত আপডেট এখনও পর্যন্ত গুগল করে ওঠেনি, সে সমস্ত আপডেট পরে ভবিষ্যতে হয়তো করলেও করতে পারে। তো সেটা কিন্তু ফোনের নেভিগেশন চলবে না, তোমরা রুটটা সিলেক্ট করবে, 4 হুইলারের রুটটা সিলেক্ট করলে কিন্তু সেটার মতো চলবে, 2 হুইলারের রুট সিলেক্ট করলে কিন্তু গুগলে চলবে না। তবে ম্যাপ মাই ইন্ডিয়া যে অ্যাপটা রয়েছে, মানে ম্যাপল অ্যাপ যেটা রয়েছে, সেটাতে কিন্তু মানে বাইক এবং 2 হুইলার, মানে 2 হুইলার 4 হুইলার দুটোর ক্ষেত্রে কিন্তু কম্পারেটেবল। তো নেক্সট আসছি পয়েন্ট নাম্বার 9, যেটা হচ্ছে ডে মোড আর নাইট মোডের ব্যাপারে। তো এখানে কিন্তু ডে মোড নাইট মোড অটোমেটিক্যালি ফোনের সাথে কানেক্ট থাকে, মানে তোমরা গুগল ম্যাপ যদি ইউজ করো তাহলে, মানে ডে মোড যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে ডে মোড করবে, এবং যদি নাইট মোডে ইউজ করো তাহলে সেক্ষেত্রে নাইট মোডে ইউজ করা যাবে, নাইট মোডে ইউজ হবে অটোমেটিক্যালি, কিন্তু ওটা চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু কোনো রকম সেটিংস নেই যে তোমরা ডে মোডে নাইট মোড ইউজ করবে বা নাইট মোডে ডে মোড ইউজ করবে, তোমাদের ফ্যাক্টরি হিসাবে কিন্তু তোমরা সেই হিসাবে চেঞ্জ করতে পারবে না, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, মানে গুগলের সাথে লিঙ্ক আপ থাকে, যেমন ফোনে চেঞ্জ হয় আমাদের অটোমেটিক্যালি, সেইভাবে কিন্তু সেমভাবে চেঞ্জ হবে। তো এরপর আছে পয়েন্ট নাম্বার 10, যে 5 ইঞ্চ ডিসপ্লে কি বিগ এনাফ আমাদের নেভিগেশনের জন্য বা আমাদের কারপ্লে ইউজের জন্য। তো আমার মনে হয় 5 ইঞ্চের ডিসপ্লে কিন্তু যথেষ্ট বিগ এনাফ আমাদের এই সমস্ত নেভিগেশনের জন্য, কারণ আমরা বেসিক্যালি গাড়ি চালাতে বা কোথাও ঘুরতে গেলে আমরা কিন্তু সিনেমা দেখবো না বা ওয়েব সিরিজ দেখবো না, আমাদের যেটুকু কাজ লাগে সেটা নেভিগেশন কিন্তু এই 5 ইঞ্চ ডিসপ্লেতে ইজিলি দেখা যায়, খুব ভালোভাবে ভিজিবল। আমরা হেলমেট পরেও বা পরেও, মানে কী বলবো, সানগ্লাস পরেও কিন্তু আমরা ইজিলি দেখতে পারি, ব্রাইটনেসও খুব ভালো রয়েছে, 760 নিটস ব্রাইটনেস রয়েছে, কিন্তু ব্রাইটনেসও কিন্তু খুব ভালো। তবে একটা কথা এর সাথে আমি অ্যাডিশনাল অ্যাড করে দেবো, যে তোমরা যদি পারো এই জিনিসটা কেনার পর যে ম্যাট টেম্পার গ্লাস যদি লাগিয়ে নাও তাহলে রিফ্লেকশনটা খুব কমে যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের ভিজিবিলিটি অনেকটা বেড়ে যায়। তো ম্যাট টেম্পার গ্লাস তোমরা লাগাতে গেলে মোবাইলে যে সমস্ত টেম্পার গ্লাস থাকে সেই টেম্পার গ্লাসটাই কেটে মানে লাগিয়ে নিতে হবে আর কি, প্রোডাক্টটা যেটা প্লাস্টিক প্রোডাক্টটা থাকে সেই হিসাবে লাগিয়ে নিলে কিন্তু খুব ইজি হবে। তো 5 ইঞ্চ ডিসপ্লে মানে আমার কাছে মনে হয়েছে যে এটা বিগ এনাফ, যথেষ্ট ঠিক আছে, আমার কাজগুলো কিন্তু খুব ভালোভাবে এটা করে ফেলছে। তো এরপর আছে পয়েন্ট নাম্বার 11, দ্যাট ইজ ওয়াটারপ্রুফ। এটা কিন্তু কোম্পানি ক্লেম করে যে এটি IP67 ওয়াটারপ্রুফ রয়েছে, তবে এই কোম্পানি ক্লেমের উপর আমার খুব একটা বিশ্বাস হয় না। তো যে কারণে একেতেই চাইনা প্রোডাক্ট, তবে দাম কমের মধ্যে খুব ভালোই প্রোডাক্ট বলতে পারি, মানে সেটা লাস্টে বলছি আমি। তো যাই হোক, যেহেতু IP67 রয়েছে সেহেতু কিন্তু এটা ওয়াটারপ্রুফ কোম্পানি ক্লেম করে, কিন্তু আমার খুব একটা বিশ্বাস হয় না, তাই জন্য আমি গাড়ি যখন ওয়াশ করাই একটা সাদা ক্যারি ব্যাগ দিয়ে বা যে পলিথিন রয়েছে বা প্লাস্টিক রয়েছে সেটা যদি তোমরা ঢেকে নিতে পারো, ঢেকে নিয়ে আমি কিন্তু বাইক ওয়াশ করাই। তো তোমরা যারা কিনতে চাইছো তারা কিন্তু সেইভাবে ইউজ করলে আশা করি খুব ভালো হবে, কারণ এটা দেখো একবার জল ঢুকে গেলে যদি ওয়ারেন্টি ইস্যু হয়ে যায় তাহলে সেই চায়নাতে নিজের মানে প্রোডাক্টটা পাঠাতে হবে, নিজের খরচায় সেটাকে মানে কুরিয়ার করতে হবে বা ডেলিভারি করাতে হবে, তারপরে গিয়ে আবার নতুন ঠিক করে আসবে, একটা লং প্রসেস রয়েছে এবং একটা খরচ সাপেক্ষ ব্যাপার রয়েছে একটা পার্সেল করা, মানে ইন্টারন্যাশনালি। তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের প্রিকশন মানে নিয়ে নেওয়াটাই ভালো হবে। তো সেই ক্ষেত্রে তোমরা যখন গাড়ি ওয়াশ করবে এটা কেনার পর, যখন গাড়ি ওয়াশের প্রয়োজন হবে বা বৃষ্টির সময় তোমরা একটু চেষ্টা করবে যাতে একটু প্লাস্টিক দিয়ে ঢেকে নিয়ে মোটামুটিভাবে ইউজ করতে, কারণ ছিটে ফোটা জল, মানে IP67 মানে ছিটে ফোটা জল মোটামুটি এটা সহ্য করে নেবে, কিন্তু অতটা পাইপের স্পিডের জল হয়তো নাও সহ্য করতে পারে আমার যতটুকু মনে হয়। তবে আমার সেরকম কিছু ইস্যু এখনও আসেনি, আমি ক্যারি ব্যাগ দিয়েই ইউজ করি, তোমরা চাইলে কিন্তু সেইভাবে ইউজ করতে পারো। তো এরপর আসছি পয়েন্ট নাম্বার 12, যে ডেলি রিমুভ তোমরা করতে পারবে কিনা। ডেলি রিমুভ কিন্তু এটা তো করা যাবে না, কারণ এটার অ্যালিঙ্কি দিয়ে কিন্তু সেট করা থাকে, মানে কুইক রিলিজ এটা করা যায় না, এবং এটা বাইকের সাথে ব্লেন্ড হয়ে থাকে, বাইকের সাথে সেট হয়ে থাকে। তোমরা এটা প্রতিদিন আজকে খুলবে, বাড়িতে আসলে গাড়ি রাখলে খুললে, আবার নিয়ে গেলে পরের দিন আবার লাগলে দিয়ে বেরিয়ে গেলে ফোনের মতো করে, সেটা কিন্তু এটা হয় না। তবে এই কোম্পানির একটা মানে আউসিরি একটা কুইক রিলিজ একটা মাউন্ট রয়েছে, সেই মাউন্টটা চাইলে তোমরা সেই মাউন্টে ইনভেস্ট করতে পারো। সেই মাউন্টটাতে কী হবে, সেই মাউন্টটা তোমরা খুব ইজিলি খুলে নিতে পারবে, কিন্তু তারটাও তোমাদের প্যাচ সিস্টেম থাকে, সেই তারটা দিয়ে কিন্তু লাগানো যায়। তো আরেকটা পয়েন্ট এর সাথে অ্যাড করে রাখি, যে এটা কিন্তু মানে দুভাবে মানে কানেক্ট করা যায় ব্যাটারির সাথে। একটা হচ্ছে তোমাদের হার্ডওয়্যারিং রয়েছে, একটা সফটওয়্যারিং রয়েছে। সফটওয়্যারিং বলতে যেটা ইউএসবির সাথে, মানে আমাদের যেটা সিগারেট পোর্ট রয়েছে গাড়িতে, সেটার সাথে কিন্তু তোমরা কানেক্ট করতে পারো। আমি সেটা করিনি, আমি হার্ডওয়্যারিং করেছি, যেটা ব্যাটারির সাথে ডিরেক্ট কানেকশন থাকে, আর সামনে একটা প্যাচ সিস্টেম থাকে, স্ক্রু সিস্টেম থাকে, যেটাতে ওয়াটারপ্রুফ সম্পূর্ণভাবে করে দেয়। তো ওয়াটারপ্রুফ নিয়ে যেহেতু বলছি সেহেতু তোমাদের একটু এই জিনিসটা একটু শেয়ার করে রাখলাম। তো দুরকম কিন্তু ওয়্যারিং হয়, দুরকম ওয়্যারিংই কিন্তু সাথে আসে। আমি হার্ডওয়্যারিংটাই করেছিলাম, যেহেতু একটা বাইকের সাথে একটু পুরো সেট হয়ে থেকে যায়, বারবার করে ইউএসবি লাগাও বা খোলো নিয়ে যাও, এই সমস্ত কিছু ঝামেলা হ্যাপা যাতে না পোয়াতে হয় সেই কারণে কিন্তু আমি একদম হার্ডওয়্যারিং করে নিয়েছি। তোমরা চেষ্টা করবে ইজিলি সেটা বাড়িতেও করা যায়, তোমরা চাইলে যারা বাড়িতে পারো, আমি বাড়িতেই করেছিলাম, তোমরা যদি চাও তো বাড়িতে করতে পারো বা কোনো টেকনিশিয়ানের কাছে গিয়ে কিন্তু অবশ্যই সেটা ইনস্টল করে নিতে পারো।
এরপর আসি নেক্সট পয়েন্টে, পয়েন্ট নাম্বার 13, যে পেয়ারিং উইথ ইন্টারকমের সাথে তোমরা কীভাবে পেয়ার করবে। এটা কিন্তু ব্লুটুথে গিয়ে যে সমস্ত ফোনের কথা আগে বলে রাখি, যে সমস্ত ফোনে ডুয়েল ডিভাইস বা ডুয়েল পেয়ার হয় ফোনের সাথে, সে সমস্ত ডিভাইসের সাথে কিন্তু হয়ে যায়। তো আমি যেহেতু মানে আইফোন ইউজ করি এবং সেটার সাথে দুটো ডিভাইস একসাথে কানেক্ট করা যায়, তো আমি ইন্টারকমও কানেক্ট করি এবং সাথে সাথে আমি কারপ্লেতেও কানেক্ট করি। ইন্টারকম আমি নতুন একটা ইন্টারকম নিয়েছি, সেটার উপর ভিডিও আসবে। তো এখনও সেরকম ভিডিও আইনি, আমি ইউজ করছি আর কি। এখন আমার মানে পর্যালোচনার মধ্যে চলছে, পরীক্ষার মধ্যে চলছে। তো সেটা শেষ হলে অবশ্যই তোমাদের জন্য রিভিউ ভিডিও আনবো। তো যাই হোক, তো আমি এটার দুটোর সাথে একসাথে কানেক্ট করে নিই ফোনের সাথে, এবং ফোন আসলে কিন্তু ইজিলি আমরা ফোনের সাথে কথা বলতে পারি, রিসিভ হয়ে যায়। রিসিভ হয়ে গিয়ে আমরা ফোনে অ্যাক্সেস করতে পারি, কে ফোন করছে সেটা দেখতে পারি, সমস্ত কিছু কিন্তু দেখতে পারি। তো ইন্টারকমের সাথে কিন্তু যদি তোমাদের ফোনে যদি তোমাদের দুটো সাপোর্ট থাকে, একসাথে দুটো ডিভাইস একসাথে সাপোর্ট হয়, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইজি হয়। তাহলে দুটো ডিভাইসই কিন্তু একসাথে কানেক্ট হয়ে যায়। আমি যখন হেলমেট পরি বা হেলমেট ইউজ করি, তখন হেলমেট পরলাম, পরে কানেক্ট অন করলাম কারপ্লেটা, মানে এটা ইন্টারকমটা কানেক্ট হয়ে গেলো, আর কারপ্লেটা বাইক অন করার সাথে সাথে কারপ্লেটা কানেক্ট হয়ে যায়। তো দুটোই কিন্তু একসাথে পেয়ার হয়ে যায়, মানে আর একবারই তোমাদের হ্যাসেল পোহাতে হবে প্রথমের দিকে, যেটা তোমাদের কানেক্ট করার সময়, যেটা দুটো আলাদা ডিভাইস কানেক্ট করতে হবে। তো সেটা কিন্তু তোমরা ইজিলি ব্লুটুথে গিয়ে সেটিংসে গিয়ে ব্লুটুথে গিয়ে করে নিতে পারবে। আর যাদের ফোনে ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে না, মানে ডুয়েল ডিভাইস সাপোর্ট করে না, সেক্ষেত্রে কারপ্লের সাথে তোমাদের ইন্টারকমটা কানেক্ট করতে হবে। কারপ্লেতে ব্লুটুথে একটা সেটিংস রয়েছে প্রথমেই, সেই ব্লুটুথে গিয়ে কিন্তু তোমাদের কারপ্লেটাকে মানে ইন্টারকমটাতে কারপ্লের সাথে লিঙ্ক করে নিতে হবে। সেক্ষেত্রে তাহলে ফোন, কারপ্লে আর দিকে ইন্টারকম তিনটে একসাথে লিঙ্ক ট্যাপ হয়ে থাকবে। তো এরপর আছে নেক্সট পয়েন্টে, পয়েন্ট নাম্বার 14, যেটা হচ্ছে তোমাদের ভাইব্রেশন ইস্যু আছে কিনা। তো যদিও এটাতে ভাইব্রেশন ইস্যু কথা বলবো, ভাইব্রেশন ইস্যু আমি খুব একটা ফিল করিনি, তবে আছে খুব মানে নেগলিজেবল, যেটা না বললেই নয়। কারণ এটাতে মানে ডাম্পার দেওয়া রয়েছে, একটা নাটের সাথে একটা রাবার টাইপের একটা দেওয়া রয়েছে, যার জন্য কিন্তু এটা অনেকটা ভাইব্রেশন কিন্তু সহ্য করে নেয়। আর আমি যেহেতু এটা মিটার কনসোলের উপরে লাগিয়েছি, সেই কারণে কিন্তু ভাইব্রেশন একদমই নেই বললেই চলে। আর যারা তোমরা মানে হ্যান্ডেল বারে লাগাবে, মানে অনেকে যাদের এখানে অপশন থাকে না, সেই ক্ষেত্রে যারা তো হ্যান্ডেল বারে লাগাবে, কারণ হ্যান্ডেল বারে কিন্তু একটু ভাইব্রেশন হবে, কারণ হ্যান্ডেল বারটা এমনি গাড়ি চলার সময় এমনি ভাইব্রেট করে। তো সেই কারণে সেই ভাইব্রেটটা যখন ক্যারি ফরওয়ার্ড হবে কারপ্লেতে, তখন কিন্তু একটু ভাইব্রেশন তোমরা পাবে। তো যেহেতু আমি মানে মিটার কনসোলের উপরে ইউজ করছি, সেই কারণে কিন্তু ভাইব্রেশন একদমই কম। তো তোমরা চাইবে যদি তোমাদের অপশন থাকে যে বাইকে মিটার কনসোলের উপর মানে হ্যান্ডেল বারে না লাগানো যদি অপশন থাকে, তো সেটাই প্রেফার করবে। আর না থাকলে তো কিছু করার নাই, সেখানে হ্যান্ডেল বারে লাগাতে হবে। তো আমি কিন্তু সেই মিটার কনসোল লাগিয়ে ইউজ করি এবং নো ভাইব্রেশন, খুব ভালোভাবে আমি কিন্তু প্রোডাক্টটা ইউজ করছি। তো এরপর আছে নেক্সট পয়েন্টে, পয়েন্ট নাম্বার 15, যে এর অল্টারনেটিভ কী রয়েছে। এর অল্টারনেটিভ দেখো, এর অল্টারনেটিভ অনেক কিছু রয়েছে। তোমরা ফোন ইউজ করতে পারো, তোমরা ট্যাঙ্ক ব্যাগের মধ্যে ফোন ইউজ করতে পারো, তোমরা বিভিন্ন ফোন মাউন্ট দিয়ে ফোন কানেক্ট করতে পারো, ফোনের সাথে ডাইরেক্ট তোমরা যারা পিলিয়ন রয়েছে তাদের সাথে তোমরা ব্যবহার করতে পারো। তো অনেক রকমই অপশন রয়েছে। তবে একটা কথা বলে রাখি যে এটার প্রাইসিংয়ের সাথে এটা কিন্তু একদমভাবে জাস্টিফাই। মানে তোমরা যখন একটা ফোন ইউজ করবে, তো তোমরা এই দামের মধ্যে, মানে এটা যেটা দাম 6500 মতো পড়েছে, এটা যেটা সাথে কিন্তু একটা এক্সপোর্ট ডিউটি পড়ে। এক্সপোর্ট ডিউটি বলতে কেমন, ওটা এক্সপোর্ট ডিউটি ঠিক নয়, ওটা তোমরা বলতে পারো যে মানে এক্সচেঞ্জ ভ্যালু তোমরা বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু লেগেছে মোটামুটি 600-700 টাকা মতো। তো মোটামুটি 6900 মধ্যে কিন্তু এটা এসে যায়। তো এই দামের মধ্যে যদি তোমরা ফোন কিনতে চাও, তো সেই ফোন কতটা কার্যকারী হবে এবং কতটা ইউজ টু হবে ব্যবহার করার সাথে সাথে, সেটা কিন্তু একটু সন্দেহজনক ব্যাপার রয়েছে। আর তোমরা তো এটাতে বলবো যে তোমরা মেন ফোন এটাতে কিন্তু একদমই ইউজ করবে না, একটা সেকেন্ডারি ফোন চাইলে তোমাদের ইউজ করতে হবে। আর সেই দামের মধ্যে খুব একটা ফোন ভালো পাওয়া যায় বলে আমার মনে হয় না। তবে ওই জন্যই আমি এত কিছু ভেবে মানে সব কিছু অনেকদিন ধরে এটা নিয়ে ভাবনা চিন্তায় ছিলাম। তারপরে গিয়ে কারপ্লেতে ইনস্টল করেছি, কারপ্লেটা মানে ইনভেস্ট করেছি কারপ্লেতে। তো ফোনের থেকে কারপ্লেটা মাচ বেটার, এবং সেটা বাইকের সাথে সবসময় অ্যাক্সেস হয়ে থাকে। বারবার করে ফোন খুলে নিয়ে যাও, তুমি কোথাও দাঁড়ালে, যেতে যেতে কোথাও থামলে, সেখানে ফোনটা খুলে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলে, খেতে ঢুকলে বা রাত্রে ঢুকলে, এটা কিন্তু এই ঝামেলাটা এখানে নেই। এটা কিন্তু একদম পুরোটা গাড়ির সাথে সেট হয়ে থাকে, এবং ফোনের থেকে মানে এই দামের মধ্যে এটা কিন্তু তার প্রাইসটাকে একদমই মানে খুব ভালোভাবে জাস্টিফাই করে। তো এরপর আছে নেক্সট পয়েন্টে, যে ব্যাটারি ড্রেন করে কিনা আর হিটিং ইস্যু আছে কিনা। তো ব্যাটারি ড্রেন এটা কিন্তু মানে খুবই কম করে, কারণ এটা অন হতে মানে গাড়ি যখন মিটার কনসোল অন হয় তার সাথে সাথে কিন্তু এটা অন হয়ে যায় না। এটা অন হতে মোটামুটি 2-3 সেকেন্ড, ফ্র্যাকশনাল একটা সেকেন্ডে টাইম লাগে, যাতে কী হয় ব্যাটারির উপর লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। মানে খুব ব্যাটারি যখন গাড়ি অন করছি, তখন গাড়ির সমস্ত কিছু অ্যাক্সেসরিজ সেটাও লোড পড়ছে ব্যাটারির উপর, আবার এই কার্পোরেটও লোড পড়ছে। সেটা যেহেতু না হয়, সে কারণে একটা খুব সুন্দর একটা ফিচার্স দিয়েছে, যে গাড়ি অন করার সাথে সাথে কিন্তু এটা অন হয় না। এটা 2-3 সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ডে টাইম লাগে, যাতে লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায় এবং ব্যাটারির উপর কোনো রকম প্রেশার না আসে। আর হিটিংয়ের কথা যদি বলো, কারণ এটার ভিতরে কিন্তু ইনবিল্ট কোনো ব্যাটারি নেই, সুতরাং এইটা হিট হওয়ারও কোনো ইস্যু নেই। এটা গাড়ির ব্যাটারির সাথে পুরোটা কানেক্ট হয়, হিট একদমই নেই বলতে গেলে। যেটুকুটা রোদের আলোতে যেটুকুটা হিট হয়, সেইটুকুটা কিন্তু হিট হয়ে থাকে। আর তাছাড়া রোদে না পড়লে খুব একটা হিট হয় না, গাড়ি চললেও কিন্তু খুব একটা হিটিং ইস্যু নেই, কারণ এটার মধ্যে ব্যাটারি নেই, সেই কারণে নো হিটিং ইস্যু। তো আশা করি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের বলতে পেরেছি। যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবার যদি এই ভিডিওটা কনক্লুড করতে চাই, ভিডিওটা যদি আমি শেষ করতে চাই, তাহলে তোমাদের এটাই বলবো যে দামের হিসাবে এই জিনিসটা কিন্তু পুরোটাই জাস্টিফাই করছে। মানে ফোনের হিসাবে, ফোনের যে দাম সেই হিসাবে তোমরা যেটা পাবে তার অনুযায়ী কিন্তু এটা সম্পূর্ণরূপে জাস্টিফাই করে তোমাদের প্রাইসিংটা। মানে আমি যদি 7000 দাম ধরি, তো 7000-এর মধ্যে তোমরা কী ফোন পাবে সেটা ব্যবহার করার মতো। আর যারা এই প্রোডাক্টের উপর
ভরসা করতে পারছো না বা যারা কিনতে চাইছো না বা যারা ফোনই ইউজ করতে তাদেরকে বলে রাখি যে তোমরা কিন্তু প্রাইমারি ফোন এটাতে একদমই ইউজ করবে না, কারণ যে ফোনে তোমরা সমস্ত কিছু মানে এটা দেখো, যদি আইফোন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে গিম্বলগুলো নষ্ট হয়ে যায়। আইফোন ছাড়াও বিভিন্ন রকম ফোনে, স্যামসাংয়ের ফোন বা যে কোনো কোম্পানির ফোনে কিন্তু ক্যামেরাতে এফেক্ট করে এটা। তো তোমরা কিন্তু প্রাইমারি ফোন একদম ইউজ করবে না। তাছাড়া যদি পড়ে যায় বাই চান্স, সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো তোমরা যদি যারা এটা অল্টারনেটিভ ইউজ করতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটা সেকেন্ডারি ফোন ইউজ করতে পারো। যদি এটা নাই কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা একটা কম দামি সেকেন্ড হ্যান্ড ফোন বা তোমাদের কম দামি নতুন ফোন তোমরা কিনে নিতে পারো, যেটা তোমাদের এখানে লাগিয়ে কিন্তু ইজিলি তোমাদের কাজটা করতে পারবে। মানে যারা আর কি এটা কিনতে চাইছো না। আর যারা কারপ্লে কিনতে চাও, আমি তো তোমাদের 100% রেকমেন্ড করতে পারি, কারণ আমি বহুদিন ধরে ইউজ করেছি, তারপরেই তোমাদেরকে ভিডিও বানাচ্ছি। আমি তাড়াহুড়োয় ভিডিওটা কিনে নিয়ে আনবক্সিং ভিডিও করছি না, আমি আগে নিজে স্যাটিসফাই হয়েছি, তারপরে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি। তো যারা আমি তোমাদের অবশ্যই এটা তোমাদের মানে উপদেশ দিতে পারি বা যে তোমাদের হেল্প করতে পারি এটা বলে যে তোমরা কিন্তু কারপ্লেতে অবশ্যই মানে এই কোম্পানি কারপ্লেতে তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আর এই দামের মধ্যে এই কারপ্লেটা বারবারই বলছি একটাই কথা, দাম হিসাবে কিন্তু যথেষ্ট জাস্টিফাই করে। যে সমস্ত কারপ্লে রয়েছে অন্যান্য কোম্পানি, সেটার দাম আমি যখন বাজারে ইন্ডিয়াতে সার্চ করেছিলাম তখন কিন্তু মোটামুটি 20-25 হাজার নিচে আমি কোনো কারপ্লে পাইনি। সিরিয়াসলি বলতে 20-25 হাজার নিচে আমি কিন্তু কোনো কারপ্লে পাইনি। আর এই ক্ষেত্রে এই প্রাইসিংয়ের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণরূপে জাস্টিফাই করে। আমি পুরোটা খুব ভালোভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করেছি। রাফ অ্যান্ড টাফ ইউজ করে কিন্তু আমি কিন্তু এটার ফল পাচ্ছি। তোমরা চাইলে কিন্তু ইনভেস্ট করতে পারো। ফার্স্ট 30 একটা কোড রয়েছে, সেটা ইউজ করলে তোমার 28% তোমরা অফ পেয়ে যাবে। অফ দিয়ে কিন্তু তোমরা এই জিনিসটা কিনে নিতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক এবং সমস্ত কিছু ডিটেলসে ডিসক্রিপশন বক্সে রয়েছে। আরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করবো। তো ব্যাস এটাই ছিল আজকে ইনফরমেটিভ ইনফরমেশন ভিডিও তোমাদের সামনে আনতেই থাকবো। এরপরে বেশ কয়েকটা ইনফরমেটিভ ভিডিও আনার কথা রয়েছে, মানে প্ল্যান রয়েছে, সেই হিসাবে কিন্তু ভিডিও আসতে থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর ভিডিওটা বেশি লেন্দি করছি না, তোমরা চাইলে একটু লাইক করে দিও। যদি কিছু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমাদের কীভাবে সাহায্য করতে পেরেছি। আর তোমরা যারা ইউজ করো তারাও কিন্তু জানিও তোমরা কেমনভাবে ইউজ করো, তোমাদের ফিডব্যাকটা একটু কমেন্টে কিন্তু রেখে যেও। তো এটা ছিল আজকের ভিডিও। এই পাশে থাকলো আমার ডিজিটাল কাটোরা, তোমরা চাইলে সেখানে হেল্প করতে পারো। সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে কিন্তু রয়েছে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টেকনিক্যাল ভিডিওতে, নতুন কোনো হেল্পফুল ভিডিওতে। আজকে আমি টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম মালদা। ভিতরে